আসসালামু আলাইকুম। তো দেখো, আমরা আজকে পার্ট 6 নিয়ে যোগজীকরণ 10.3 পার্ট 6 নিয়ে হাজির হয়েছি। তো প্রথম আমাদের যে অঙ্কটা আছে সেটা হলো 7 এর 1। আমরা এখানে 7 এবং 8 দুইটাই একসাথে সলভ করব ইনশাআল্লাহ। দেখো 7 এর 1 নম্বর অঙ্কটা কি? 7 এর 1 নম্বর অঙ্কটা হলো ইন্টিগ্রেশন 1 প্লাস cos x ডিভাইডেড বাই x প্লাস sin x। দেখো 1 প্লাস cos x, এখানে কি আছে? একটা dx আছে, এখানে একটা dx থাকবে। দেখো এখানে একটা dx আছে, তাহলে দেখো 1 প্লাস cos x ডিভাইড বাই x প্লাস sin x dx। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, একটু কল্পনা করো। এখানে হর বা লব কোনটাকে যদি আমরা একটা কনস্ট্যান্ট কল্পনা করি, দেখো ও হর, যদি আমরা হরকে কনস্ট্যান্ট কল্পনা করি দেখো লব আসে কিনা, অথবা লবকে যদি কনস্ট্যান্ট কল্পনা করি ডিফারেন্সিয়েশন করার পর হর আসে কিনা। তাহলে দেখো আমরা যদি এটাকে কনস্ট্যান্ট কল্পনা করি, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো আমরা x sin x পাই কোনো ভ্যালু পাবো না। অথবা দেখো আমরা যদি হর অর্থাৎ x sin x কে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো 1 cos x dx এর একটা ভ্যালু আমরা পাবো। তার মানে আমরা এখন কি করব, আমরা এখানে হর অর্থাৎ দড়ি ধরি এই হরটাকে একটা কনস্ট্যান্ট, এই হরটা একটা কনস্ট্যান্ট, অর্থাৎ কনস্ট্যান্ট হলো z x sin x। দেখো এখন আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, dz x এর ডিফারেন্সিয়েশন কত? x এর ডিফারেন্সিয়েশন 1 প্লাস sin x এর ডিফারেন্সিয়েশন কি? sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x, এরপর কি আছে এখানে একটা dx। তাহলে দেখো আমরা এখানে সম্পূর্ণ লবের একটা ভ্যালু পেলাম, অর্থাৎ সম্পূর্ণ লবের পরিবর্তে আমরা কি বসাতে পারি? শুধুমাত্র আমরা dz বসাতে পারি, 1 cos x dx। এর পরিবর্তে আমরা শুধুমাত্র কি বসাতে পারি? এর পরিবর্তে শুধুমাত্র আমরা একটা dz বসাতে পারি। তাহলে দেখো এখন আমরা কি হবে, এখন আমরা ভ্যালুটা বসাই দিই, অর্থাৎ সুতরাং এখানে ইন্টিগ্রেশন 1 cos x, 1 cos x কে আমরা কি কল্পনা করছি, সরি 1 cos x dx, এই জায়গায় আমরা কি হবে, শুধুমাত্র একটা dz হবে। আর দেখো নিচে কত আছে x sin x, এই জায়গায় আমরা কি কল্পনা করছি, x sin x, এই x sin x কে আমরা একটা কনস্ট্যান্ট অর্থাৎ z কল্পনা করেছি। দেখো x sin x এর জায়গায় আমরা কি বসাতে পারি, শুধুমাত্র z বসাতে পারি। তাহলে এই শুধুমাত্র z। বা দেখো এখানে কি করতে পারি, 1/z এর ইন্টিগ্রেশন কি? 1/z এর ইন্টিগ্রেশন হলো শুধুমাত্র ln z, শুধুমাত্র কত? ln z। এখন দেখো আমাদের প্রশ্নে কি কোনো z ছিল? এটাকে আমরা বাইরে থেকে অতিরিক্ত কল্পনা করছি। তাহলে এখানে আমরা কি করব, z এর জায়গায় একটা যে মানটা ধরছি ওই মানটা বসাই দেব। তাহলে আমরা z এর জায়গায় কি কল্পনা করছি, x sin x। তাহলে এখানে আমাদের z এর জায়গায় কি হবে, x sin x। এই যেহেতু একটা যোগ দিতে হবে অবশ্যই এখানে একটা প্লাস দিতে হবে, এটা হলো আমাদের आंसर। দেখো তাহলে এখন আমরা আসি 2 নাম্বার অঙ্ক। আমরা এখন আসবো 2 নম্বরে। তো দেখো 2 নম্বর অঙ্কটা সলভ করতেছি, তুমি একটু মনোযোগ দাও, শুধু মনোযোগ সহকারে দেখলে ইনশাআল্লাহ পারবা। তাহলে দেখো 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হলো ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই 1 sin x হোল স্কয়ার। সেম, আশা করি তোমরা এটা নিজেরাও করতে পারবে। কেমনে দেখো, আমরা যদি এখানে 1 sin x, আচ্ছা আমি করে দিতেছি 1 sin x। হ্যাঁ একটা কথা বলে দিই, একটা ট্রিক্স বলে দিই, যদি কখনো এই অঙ্কগুলো করতে কোনো সমস্যা হয় বা 10.2 10.3 এই জায়গায় ধরতে গিয়ে, তাহলে মনে রাখবে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা হরকে কোন একটা কনস্ট্যান্ট কল্পনা করব। হরকে সবসময় কোন একটা হরকে আমরা একটা কনস্ট্যান্ট কল্পনা করি, আমরা নিঃসন্দেহে ডিফারেন্সিয়েশন করব। দেখবে মানে লিগ্যালি আমাদের অর্থাৎ লব যে থাকবে এর একটা ভ্যালু আমরা পেয়ে যাব। তাহলে এই বুঝাইছে, তাহলে আমরা সবসময় কাকে একটা কনস্ট্যান্ট কল্পনা করব, হরকে আমরা সবসময় একটা কনস্ট্যান্ট কল্পনা করব। তাহলে দেখো এখানে আমরা হরকে 1 sin x, এখানে আমরা হরকে 1 sin x, কিন্তু একটু কল্পনা করতে হবে। দেখো 1 sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো আমাদের cos x আসে কিনা? হ্যাঁ অবশ্যই আসে, কারণ আমাদের sin x এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি cos x আসে। তাহলে আমরা ধরতে পারি z ধরি z কত, 1 sin x, 1 sin x। তাহলে আমরা এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে, dz 1 এর ডিফারেন্সিয়েশন কত, 0, তাহলে 0 দেওয়া লাগবে না, মাইনাস sin x এর ডিফারেন্সিয়েশন কি, sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x dx। তাহলে আমাদের ভ্যালু কিসের পাওয়া যাচ্ছে, cos x dx এর দেখি শুধুমাত্র cos x dx, শুধুমাত্র cos x dx এর আমাদের ভ্যালু প্রয়োজন। তাহলে আমরা শুধুমাত্র এখানে cos x dx এর ভ্যালু আলাদা লিখব। তাহলে আমরা এখানে এই মাইনাসটাকে সমান চিহ্নের পাশে পাঠিয়ে দেব। তাহলে সুতরাং dz cos x dx। তাহলে দেখো আমরা এখানে cos x dx এর একটা ভ্যালু আমরা পেলাম, cos x dx এর ভ্যালুটা কত, dz। তাহলে এখন আমরা এখানে মান বসিয়ে দিই। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, এরপর আমরা যদি ইন্টিগ্রেশন করি, দেখো ইনশাআল্লাহ आंसर চলে আসবে। cos x dx এর ভ্যালুটা কত পেলাম, cos x dx এর ভ্যালুটা হলো dz। আর 1 sin x কে আমরা কি কল্পনা করছি, 1 sin x কে আমরা z ধরেছি। 1 sin x, এই 1 sin x কে আমরা কি কল্পনা করছি, z কল্পনা করছি। তাহলে 1 sin x এর জায়গায় এই 1 sin x এর জায়গায় আমরা কি বসাতে পারি, শুধুমাত্র z বসাতে পারি। তাহলে দেখো এই মাইনাসটাকে আমরা সবাই বাইরে নিয়ে আসলাম, আর 1/z, এই 1/z এর যোগজীকরণ সূত্রটা কি, 1/z এর যোগজীকরণ সূত্র হলো ln z, ln z। তাহলে দেখো মাইনাস ln z, z এর জায়গায় আমরা কি বসাতে পারি, z এর জায়গায় 1 sin x বসাতে পারি, 1 sin x, এখানে প্লাস c, এটা হলো আমাদের आंसर। তাহলে দেখো আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা সলভ করছি। এখন আমাদের তৃতীয় নম্বর অঙ্ক, এটা দুটো বোর্ড এসেছে, একটা এসেছে মাদ্রাসা বোর্ড, এরপর এসেছে দিনাজপুর বোর্ড। এটা হলো মা বোর্ড মানে হলো মাদ্রাসা বোর্ড, এরপর হলো দিনাজপুর বোর্ড। দেখো 4 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন
খুব ইম্পর্টেন্ট এটা, tan x dx ডিভাইডেড বাই ln cos x। দেখো খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখো আমি একটু কি বলছি, যদি কোনো একটু মানে বিরক্তিকর মনে হয় বা কোনটাকে তোমরা কল্পনা করবে একটা কনস্ট্যান্ট, তাহলে নিঃসন্দেহে কাকে কল্পনা করবে? নিঃসন্দেহে হরকে কনস্ট্যান্ট কল্পনা করে তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করবে, দেখবে অবশ্যই লবের একটা ভ্যালু তোমরা পাবে। তাহলে দেখো আমরা এখানে কি করব, ধরি হর কত, এখানে ln cos x, তাহলে ln cos x আমরা কি কল্পনা করব? একটা কনস্ট্যান্ট কল্পনা করব। তো আমরা ধরলাম এটা কি, একটা z। ln cos x আমরা কি কল্পনা করলাম? ln cos x আমরা কল্পনা করলাম একটা z। এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? dz ln x। ln x এর অন্তর্গণ কি? ln x এর অন্তর্গণ ln x, ln x এর অন্তর্গণ হলো 1/x। অর্থাৎ দেখো এখানে যে থাকবে সে, অর্থাৎ 1/x, অর্থাৎ ln এর সাথে যে থাকবে সে নিচে হবে 1/cos x। এখানে ln এর সাথে কি আছে? cos x, cos x নিচে। এখন দেখো আমরা জানি যদি x এর জায়গায় অন্য কেউ থাকে, এটা আমাদের অন্তর্গণের ক্ষেত্রে x এর জায়গায় যখন আমরা অন্য কেউ থাকে তখন আমরা এটাকে কি করব? এটাকে আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে দেখো cos x কে যখন আমরা আবার পুনরায় ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ দেখো এখানে আমাদের d dx, অর্থাৎ এখানে cos x কে আবার কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো cos x কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ভ্যালুটা কি আসবে? cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x dx dx। দেখো এখানে আবার কি আসবে? d, সরি এটা লাগবে না এখানে, তাহলে dx, দেখো মাইনাস sin x। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? sin x আর cos x এর পরিবর্তে আমরা বসাতে পারি tan x। আর এখানে কি আছে? একটা মাইনাস, এই মাইনাসটা সবার আগে থাকবে। আর এখানে কি আছে? dx, এখানে dx হবে। তাহলে দেখো সুতরাং dz ইকুয়াল আমরা মাইনাস tan x dx। অর্থাৎ দেখো আমরা এখানে tan x dx এর একটা কি পেলাম? ভ্যালু পেলাম। অর্থাৎ এই tan x dx এর জায়গায় আমরা কি বসাতে পারি? এই tan x dx এর জায়গায় এখানে আমরা dz, অর্থাৎ মাইনাস dz বসাতে পারি। অর্থাৎ আমরা এই মাইনাসটাকে পাশে পাঠিয়ে দিলে কি হবে? মাইনাস dz ইকুয়াল tan x dx। তাহলে আমরা tan x dx এর জায়গায় আমরা কি বসাতে পারি? tan x dx এর জায়গায় আমরা শুধুমাত্র মাইনাস dz বসাতে পারি। তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা কি হবে? সুতরাং আমি এই পাশে লিখতেছি, সুতরাং ইন্টিগ্রেশন এবং tan x dx, এই tan x dx এর জায়গায় আমরা কি লিখতে পারি? শুধুমাত্র মাইনাস dz। এরপর আমাদের এই ln cos x আমরা কি কল্পনা করছি? শুধুমাত্র z কল্পনা করছি, এখানে বসাতে পারি z। তাহলে দেখো এই মাইনাসটাকে আমরা সবার আগে লিখলাম। আর 1/z এর ইন্টিগ্রেশন সূত্র কি? 1/z এর ইন্টিগ্রেশন সূত্র হলো ln z। এই 1/z এর ইন্টিগ্রেশন সূত্র কি? শুধুমাত্র ln z। তাহলে দেখো মাইনাস ln z এর জায়গায় আমরা কি বসাতে পারি? z এর জায়গায় বসাতে পারি ওই মানটা ln cos x। অর্থাৎ আমরা z এর জায়গায় বসালাম ln cos x। দেখো এটা হলো আমাদের आंसर, এটা হলো আমাদের প্লাস c, এটা হলো আমাদের आंसर। তাহলে দেখো একের সাথে 2 এবং 4 আমাদের দুটো অঙ্ক সলভ হয়ে গেছে। এখন আমাদের লাস্ট যে অঙ্কটা আছে 5 7 এর ক্ষেত্রে এই অঙ্কটা আমরা সলভ করব। দেখো 7 এর 5 নাম্বার অঙ্কটা, 7 এর 5, দেখো 7 এর 5 হলো ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস tan x হোল স্কয়ার। দেখো এটা এখানে dx হবে। তাহলে দেখো সুতরাং আমরা এখানে কি করতে পারি? 1 প্লাস tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x এর একটা কি আছে? সূত্র আছে 1 প্লাস tan স্কয়ার x এর সূত্রটা কি? 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল আমরা লিখতে পারি sec স্কয়ার x। ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কয়ার x এর জায়গায় আমরা কি লিখতে পারি? sec স্কয়ার x। এখানে কি আছে? dx, এই dx। আর নিচে কি আছে? 1 প্লাস tan x হোল স্কয়ার। তাহলে দেখো নিঃসন্দেহে তোমরা বুঝে গেছো এখন কি করবা? এই 1 প্লাস tan x কে যখন ডিফারেন্সিয়েশন করবে, দেখো a কে ডিফারেন্সিয়েশন করে sec স্কয়ার dx এর একটা ভ্যালু আসবে, এরপর tan x এর জায়গায় মানটা বসিয়ে দিবে, এরপর এটাকে যোগজীকরণ করবে, এটার ভ্যালু তোমরা পারবে। অর্থাৎ এটা তোমরা পারবা, নিজেরা করতে পারবা, আর না পারলে আমাকে বলবা। ওকে, আমরা এটা করলাম না, এখন আমরা 8 এর 1 এ চলে আসি। 8 এর 1 নাম্বার অঙ্কটা যেটা দুটো বোর্ডে এসেছে, একটা হচ্ছে যশোর, একটা হচ্ছে দিনাজপুর, একটা যশোর, একটা দিনাজপুর। দেখো 8 এর 1 ইন্টিগ্রেশন x স্কয়ার dx ডিভাইডেড বাই 1 মাইনাস x টু দি পাওয়ার 6, 1 মাইনাস x টু দি পাওয়ার 6। এখানে আমরা এটাকে কি লিখতে পারি? এখানে আমরা এই দেখো ইন্টিগ্রেশন x স্কয়ার dx 1 মাইনাস x টু দি পাওয়ার 6 কে আমরা কি কল্পনা করতে পারি? দেখো এটাকে এমন একটা ফাংশন আনো, তারপরে এটাকে আমরা এমন একটা কনস্ট্যান্ট কল্পনা করে এটাকে ডিফারেন্সিয়েশন করব যাতে আমাদের x স্কয়ার dx এর একটা মান আসে। এখন প্রশ্ন হতে পারে অনেকে, ভাইয়া আপনি 1 মাইনাস x টু দি পাওয়ার 6 কে কোন একটা কনস্ট্যান্ট কল্পনা করে এটাকে ডিফারেন্সিয়েশন করেন। দেখো 1 মাইনাস x টু দি পাওয়ার 6 কে যদি আমরা এখন একটা কনস্ট্যান্ট কল্পনা করে এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের ভ্যালুটা কি আসবে? আমাদের ভ্যালুটা আসবে 6 x টু দি পাওয়ার 5 dx, অর্থাৎ x টু দি পাওয়ার 5 dx। আমাদের দেখো x টু দি পাওয়ার 5 dx কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তাহলে দেখো আমাদের এখানে প্রয়োজন হচ্ছে কি এমন একটা কনস্ট্যান্ট আনবো, অর্থাৎ এমন একটা জিনিস আনবো এখানে, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করে x স্কয়ার dx আমরা একটা ভ্যালু পাবো। তাহলে দেখো আমরা x টু দি পাওয়ার 6 কে এখানে কি লিখতে পারি? 1 মাইনাস x টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারি x কিউব হোল স্কয়ার। তাহলে দেখো x কিউব কে যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব তারপরে আমরা কি পাবো? x স্কয়ার dx এর একটা ভ্যালু আমরা পাবো। তাহলে দেখো এখানে আমরা x স্কয়ার কে এখন একটা কনস্ট্যান্ট কল্পনা করি, x কিউব কে একটা কনস্ট্যান্ট কল্পনা করি, অর্থাৎ ধরি z ইকুয়াল x কিউব। দেখো এখন x কিউব কে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? সুতরাং dz ইকুয়াল x কিউব কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে 3x স্কয়ার dx।
তাহলে দেখো এখানে আমাদের x স্কয়ার dx এর কারণ দেখো এখানে x স্কয়ার dx চলে এসেছে আর x স্কয়ার dx এর ভ্যালু আমরা পাবো। দেখো কেমনে আমরা যদি 3 টাকে সমচিহ্নের ভাষায় পাঠাই অর্থাৎ 1/3 dz ইকুয়াল x স্কয়ার dx। তাহলে দেখো x স্কয়ার dx এর আমরা একটা ভ্যালু পেলাম, এটা কি 1/3 dz 1/3 dz। তাহলে দেখো সুতরাং ইন্টিগ্রেশন এখানে যদি আমরা ভ্যালুটা বসে দিই, দেখো x স্কয়ার dx এর জায়গায় আমরা কি বসাবো 1/3 dz, নিচে কি আছে 1 - x কিউব হোল স্কয়ার। দেখো 1 - x কিউব আমরা কি কল্পনা করছি, x কিউব আমরা z কল্পনা করছি। তাহলে x কিউবের জায়গায় আমরা কি বসাতে পারি, একটা z বসাতে পারি, এর উপর কি আছে স্কয়ার, এই দিলাম স্কয়ার। তাহলে দেখো এখানে আমাদের এবারে কি হবে 1/3 টা হলো কনস্ট্যান্ট, এটাকে আমরা সবাই বাইরে নিয়ে আসলাম 1/3। এরপর দেখো 1/1 - z স্কয়ার অর্থাৎ a স্কয়ার - z স্কয়ার, a স্কয়ার - z স্কয়ার। এই সূত্রটা কি a স্কয়ার - z স্কয়ার সূত্র হলো 1/2a 1/2a। এখানে আমাদের 2a এই কত, এখানে যেহেতু 1 1/2 মানে 1 2 into 1। এবারে কি হবে ln কি হবে a plus x, a plus a মানে কত এখানে, সরি a মানে কত, a মানে হলো এখানে 1 plus z ডিভাইডেড বাই 1 মাইনাস z। এখন দেখো আমাদের প্রশ্ন কি z ছিল, তাহলে দেখো 1/3 দুগুণে 6 1/6 ln, এখানে আমরা কি করব z এর মান বসে দিব। আমরা z কে কি করব হচ্ছে শুধুমাত্র x কিউব, তাহলে z এর জায়গায় আমরা বসাবো x কিউব 1 মাইনাস x কিউব, এখানে একটা প্লাস কিউব, এটা হলো আমাদের आंसर, এটা হলো আমাদের आंसर। তাহলে দেখো আমরা 8 এর 1 নম্বর অঙ্কটা সলভ করছি। এখন দেখো 8 এর 2 নম্বর অঙ্কটা, এটাও আমি করাবো না, দেখো দিনাজপুর বোর্ড 11 সালে এসেছে, এটা তোমরা নিজেরা করতে পারবে কেমনে। দেখো 1 - x স্কয়ার এটাকে যদি একটা কনস্ট্যান্ট কল্পনা করো, এরপর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, এরপর দেখো x dx এর একটা তোমরা কি পাবে, একটা ভ্যালু তোমরা আশা করি পাবা। 1 - x স্কয়ার যদি একটা কনস্ট্যান্ট কল্পনা করো, এরপর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো 1 - x স্কয়ার dx এর এটা একটা ভ্যালু তোমরা পাবে, এটা তোমরা নিজেরা করবে। এখন আমি 3 নম্বর অঙ্কটা সলভ করে দিচ্ছি। দেখো 3 নম্বর অঙ্কটা কি, একদম সোজা সিম্পল অঙ্ক, একটা বোর্ডে এসেছে চট্টগ্রাম বোর্ডে এসেছে। দেখো 3 নাম্বার 8 এর 3 প্রশ্ন হলো ইন্টিগ্রেশন x কিউব dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4। দেখো x কিউব dx ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4। এখানে আমরা কি করতে পারি, দেখো একটু কল্পনা করো, এখানে এটাকে যদি আমরা কোনো একটা কনস্ট্যান্ট কল্পনা করি, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, এরপর দেখো x কিউব dx কি আসবে, অবশ্যই আসবে, কারণ এখানে x টু দি পাওয়ার 4 আছে আর আমাদের x টু দি পাওয়ার 4 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি x কিউব dx এর একটা ভ্যালু আমরা পাবো। তাহলে দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা হরটাকে একটা কনস্ট্যান্ট কল্পনা করব, অর্থাৎ ধরি এই z ইকুয়াল 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4। তাহলে আমরা এই হরটাকে কি কল্পনা করছি, একটা কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা z কল্পনা করছি। তাহলে দেখো এখানে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে dz ইকুয়াল 1 এর ডিফারেন্সিয়েশন কি, 1 এর ডিফারেন্সিয়েশন হলো 0 আর 2x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন কি হবে মাইনাস 2, এই 2 তে তো কনস্ট্যান্ট, এই 2 তে থাকবে, আর এখানে সর্বোচ্চ পাওয়ার কি হবে, সহগে আসবে, আর এরপর x টু দি পাওয়ার n - 1 অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, আর সর্বোচ্চ পাওয়ার থেকে 1 বিয়োগ যাওয়া মানে কত, এখানে x কিউব আর এখানে হবে dx। তাহলে দেখো আমাদের কিসের প্রয়োজন, আমাদের শুধু x কিউব dx এর মানের প্রয়োজন, আমাদের 2 into 4 এরকম কোনো মানে প্রয়োজন নেই, শুধুমাত্র আমাদের মান কিসের প্রয়োজন, x কিউব dx, x কিউব dx। তার মানে আমরা এখানে কি করব, x কিউব dx কে x পাশে রাখবো আর বাদ বাকি যা আছে সবাইকে পাশে নিয়ে আসবো। তার মানে এখানে 4 আর 2 গুণ করলে কত 8, আর 8 কে যখন আমরা এই পাশে পাঠিয়ে দেব কি হবে -1/8, অর্থাৎ এই মাইনাস কেও আমরা এই পাশে নিয়ে আসি, এরপর এখানে কি আছে dz ইকুয়াল x কিউব dx। তাহলে দেখো আমরা এখানে x কিউব dx এর একটা ভ্যালু পেলাম, x কিউব dx এর জায়গায় আমরা কি বসাতে পারি 1/8 dz, এই মানটা বসাতে পারি। তাহলে দেখো এখানে সুতরাং ইন্টিগ্রেশন, দেখো x কিউব dx এর জায়গায় আমরা কি বসাবো -1/8 dz ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4, এই জায়গায় আমরা কি বসাতে পারি রুট ওভার, এখানে দেখো 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 কে আমরা কি করব বলতে শুধুমাত্র z, তাহলে এখানে বুঝবে z। তাহলে দেখো এখানে কি হবে ইকুয়াল -1/8, এটা হলো একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা সবাই বাইরে নিয়ে আসলাম। এরপর দেখো এখানে ইন্টিগ্রেশন 1 dz ডিভাইডেড বাই কত রুট z। তাহলে দেখো এখানে 1/√z অর্থাৎ dz/√z এর ইন্টিগ্রেশন সূত্রটা কি -1/8, এটা আমাদের কনস্ট্যান্ট ভ্যালু, এটা আমরা রেখে দিলাম। এরপর দেখো 1/√z এর সূত্রটা হলো 2√z। দেখো এখানে আমাদের কি প্রশ্নে কি z ছিল না, তাহলে এখানে আমাদের দেখি হবে, সরি এখানে দেখো একটু কাটাকাটি যায়, আমরা কাটাকাটি করে দিই 2z এর কাছে কত, এখানে 4, তাহলে -1/4 আর √z মানে কত, অর্থাৎ z মানে কত 1 - 2x টু দি পাওয়ার 4। তার মানে এখানে আমরা z এর জায়গায় মানটা বসিয়ে দিই 1 - 2x টু দি পাওয়ার 4 প্লাস c, এটা হলো আমাদের आंसर। অর্থাৎ আমরা এই গোটা সলভ করলাম, অর্থাৎ আমাদের পার্ট 6 শেষ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।